চিকেন ছাসলিক নামটা যতটা সুন্দর খেতেও দারুণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন ছাসলিক তৈরির ফুল ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রাস্তার মোড়ে ভ্যানেতে যে চিকেন ছাসলিকগুলো পাওয়া যায় কিংবা রেস্টুরেন্টে, ঠিক সেই একই রকম স্বাদে আপনি ঘরেই তৈরি করতে পারবেন চিকেন ছাসলিক। খুবই অল্প উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। চলুন চিকেন ছাসলিক তৈরির প্রস্তুত প্রণালীতে চলে যাই। হাড্ডি ছাড়া কিছুটা মাংস নিয়েছি, আর এই মাংসটা মুরগির বুকের মাংস। আর এটা তৈরি করার জন্য আমাদের লাগবে বেসন। আমাদের বেসন এবং মুরগির মাংস দুটোকেই একসঙ্গে আমি রেডি করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব উপকরণ দিয়ে দিতে হবে, আর সাথে চাট মশলা। আমার বাসায় চাট মশলা ছিল না জন্য আমি এখানে নুডলসের মশলা ইউজ করছি। একটা নুডলসের পুরো মশলাটাই আপনি দিয়ে দিবেন এখানে। সাথে একটু আদা রসুন পেস্ট করে নেবেন। পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে তারপরে হালকা হাতে এগুলাকে মাখিয়ে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে তার ভিতরে একটা লেবুর অর্ধেকটা অংশ এখানে সুন্দর করে রস করে দিয়ে দিবেন। আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম, সেটা শক্তই আছে, আমি ওই অবস্থায় বের করে নিয়ে আসছি। যেহেতু সবগুলো উপকরণ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, এর ভিতরে এটা নরম হয়ে যাবে। এবার ভালোভাবে মেখে এক সাইডে রেস্টে রেখে দিবেন। গতদিন সন্ধ্যায় ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে শহরে দেখি চিকেন ছাসলিকগুলো বিক্রি করছে। তখন সেখান থেকে এক পিস চিকেন ছাসলিক আমরা 40 টাকা দিয়ে কিনে নেই। খেয়ে দেখি খুবই মজা। তারপরে আরও দুটো নিয়ে নেই। সেগুলা খাওয়ার পরে এবার পিছন দিকে তাকিয়ে দেখি এক ভাই চিকেন ছাসলিকের সব উপকরণগুলো তৈরি করছে ওখানে বসে। তো আমি সেখান থেকে সিক্রেটভাবে সেটা দেখে নিলাম। দেখে বাসায় তৈরি করে ফেললাম ঝটফটে চিকেন ছাসলিক। এদিকে আমি গল্প করতে করতে আপনাদের বেসনের ব্যাটারটা সম্পর্কে কিছু বললাম না। বেসনের ব্যাটারটা হবে যেমন বেগুনির জন্য আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করে নেই বেসন দিয়ে, ঠিক সেই একইভাবে এই চিকেন ছাসলিকের জন্য আমরা ব্যাটারটা তৈরি করে নিব। বেসনের ব্যাটারটার জন্য আমরা হলুদ, মরিচ, লবণ এবং বেকিং পাউডারটা অ্যাড করেছি। সমস্ত উপকরণ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, আর ঘন ব্যাটার থেকেই কেবল এত সুন্দর চিকেন ছাসলিক তৈরি করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন পাতলা না হয়। চিকেন ছাসলিক তৈরি করার জন্য কাঠি লাগবে, আর এই কাঠিগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সেখানকার কাঠিগুলো অনেক বড় থাকে, তাই আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এই কাঠিগুলোকে রান্নার ঠিক 10 মিনিট আগে কাঠিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। চিকেন ছাসলিকের জন্য আমি এখানে কিছুটা ভেজিটেবলস নিয়েছি। সেগুলো হলো গাজর, টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠিক একই সাইজ করে টমেটো এবং গাজরকেও কেটে নিতে হবে, তবে গাজর যেহেতু শক্ত তাই একটু ভাপ দিয়ে নিতে হবে। এবার একের পর এক খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে তারপরে আপনি বেসনের মধ্যে ডুবো তেলে ভেজে নিতে হবে। যেহেতু ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে চিকেন ছাসলিকটা তৈরি করা যায়, তাহলে আজকেই চলুন ঝটপটে তৈরি করে ফেলি চিকেন ছাসলিক। বাসায় তৈরি করা চিকেন ছাসলিকটা খেতে কতটা দারুণ এবং ক্রিস্পি হয়েছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। সবাই একবার হলেও তৈরি করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।